কিছু আলেম ওলামা ব্যাখ্যা করেছেন যেখানে স্বর্ণ দ্বারা মূল্যবান কিছু উদ্দেশ্য, দামি কিছু উদ্দেশ্য, যেমনটা আমরা আমাদের পরিভাষায় দামি কোনো কিছুকে স্বর্ণের সাথে তুলনা করে থাকি। তো সেক্ষেত্রে যদি আমরা তেলের কথা চিন্তা করি, তাহলে আজকের এখন যে যুদ্ধ ইরান আমেরিকা অথবা আমেরিকা ভেনেজুয়েলা যে যুদ্ধ, সেটি থেকে আমরা অন্তত দেখতেছি, এবং পেট্রোল পাম্পগুলোতে যে বিশাল লম্বা লাইন এবং তেলের যে সংকট আমরা আমাদের এই সময়ে এখন দেখতেছি, সেটা থেকে আমরা বুঝতেছি যে তেল স্বর্ণের চেয়েও দামি। কারণ আজকে যদি জ্বালানি বন্ধ হয়ে যায়, গ্যাস এবং তেল বন্ধ হয়ে যায়, তাহলে পৃথিবী 100 বছর পূর্বে ফিরে যাবে। বিদ্যুৎ উৎপাদন হবে না, বিদ্যুৎ উৎপাদন না হলে আপনার মোবাইল কম্পিউটার কিছু চলবে না, মোবাইল কম্পিউটার কিছু না চললে, গাড়ি ঘোড়া না চললে, বিমান না চললে, পানি জাহাজ না চললে, আপনি কল্পনা করেন পৃথিবী 500 বছর পূর্বের যে গরুর গাড়ি এবং ঘোড়ার যুগ, সেটাতে ফেরত চলে যাবে। তাহলে আজকের জ্বালানি কিন্তু আমরা দেখতেছি স্বর্ণের চেয়েও দামিতে পরিণত হয়েছে। তাহলে যদি ওই ব্যাখ্যা গ্রহণ করা হয় যে দামি কিছু, তাহলে সেটি জ্বালানি হওয়াও অসম্ভব কিছু নয়। তবে আমরা হাদিসকে হাদিসের প্রকাশ্য অর্থের উপর রাখাকেই সমীচীন মনে করি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে যাহাব, স্বর্ণ শব্দটি ব্যবহার করেছেন। চলেন একটু হাদিসটা দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে ইউশিকুল ফরাত, অচিরে ফরাত নদী থেকে আইয়াহসারা আন জাবালিন, একটি পাহাড় প্রকাশ পাবে, মিন যাহাবিন, স্বর্ণের। স্পষ্টভাবে তিনি স্বর্ণের বলেছেন। হাদিসের যতগুলো রিওয়ায়াত আছে, প্রায় সকল রিওয়ায়াতে যে আন জাবালিন মিন যাহাবিন, সবগুলোতে আন কানজিন মিন যাহাবিন, স্বর্ণের পাহাড় অথবা স্বর্ণের কানজ বা স্বর্ণের খাজানা বা স্বর্ণের খনি বের হবে, এবং মানুষ সেটি নিয়ে যুদ্ধ করবে ভয়াবহ, সেটিও সেখানে উল্লেখ আছে। তো সেক্ষেত্রে আমরা হাদিসটিকে হাদিসের প্রকাশ্য অর্থের উপর রাখাকেই বেশি সমীচীন মনে করি। আল্লাহু আ'লাম বিসওয়াব। সেক্ষেত্রে এমন এক যুদ্ধ, যেই যুদ্ধে সকল আরব জড়িত হয়ে যাবে, এটির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুদনাতুন। হুদনাতুন শব্দের অর্থ হচ্ছে চুক্তি। বাইনাকুম, তোমাদের মধ্যে, ওয়া বাইনা বানিল আসফার। এই বানিল আসফারের জায়গায় কিছু কিছু রিওয়ায়াতে রোম বা অন্য কিছু বর্ণনায় রোমানদের সাথে কিছু চুক্তি মুসলমানদের হবে। আর আসফার শব্দের অর্থ হচ্ছে হলদেটে সাদা বর্ণ, যাদের গায়ের রং তথা সাদা চামড়ার আমরা যাদেরকে বলি, ঠিক আছে, তাদের সাথে তোমাদের একটা চুক্তি হবে। এখানে রোম দ্বারা আসলে কোন রোম উদ্দেশ্য, এটি নিয়েও কিছু মতভেদ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস শোনাচ্ছেন যে তোমাদের মধ্যে এবং রোমানদের মধ্যে একটি চুক্তি হবে, ওই সময়ে রোমান, বাইজেন্টাইন রোমান এম্পায়ারের কেন্দ্রস্থল বা রাজধানী ছিল আজকের তুরস্কের ইস্তাম্বুল। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দুই দিকে সাগর এবং মধ্যে অন্যতম একটি উন্নত নগরী, যেটিকে আরবিতে বলা হয়েছে কুস্তুনতুনিয়া, এবং ইংরেজিতে বলা হয় কনস্টান্টিনোপল, এবং আমরা চিনি ইস্তাম্বুল নামে। আর যদি আমরা সরাসরি রোম দ্বারা ইতালির রাজধানী রোম ধরি, এই যে ইতালি এবং ইতালির রাজধানী রোম, এটি যদি আমরা গণ্য করি, অনেকে এটিকে ব্যাখ্যা করেছেন, তাহলে ওখানে ইস্তাম্বুল এবং এখানে রোম। যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলছেন, ওই সময়ে বাইজেন্টাইন রোমান এম্পায়ারের অধিকাংশই ছিল অর্থোডক্স খ্রিস্টান। যেমন সহিহ বুখারীর যে হাদিসগুলোতে প্যাট্রিক বা প্যাট্রিয়ক, এই প্যাট্রিয়ক কিন্তু ইতালির রোমে না, ইতালির রোমে আছে পোপ, আর প্যাট্রিয়ক আছে কোথায়, সেটি হচ্ছে রাশিয়া। এই যে আমরা মস্কো দেখতে পাচ্ছি, রাশিয়া, এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনিও অর্থোডক্স খ্রিস্টান পাদ্রীদের দ্বারা অনেক বেশি প্রভাবিত। তাহলে যেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময় বাইজেন্টাইন এম্পায়ার, যেটা তুরস্কের রাজধানী ইস্তাম্বুল, যেটা আমরা আপনাদেরকে ইন্ডিকেট করে দিলাম, আর ইতালির রাজধানী রোম আর এই মস্কো। তো রোম দ্বারা যদি ইতালির রাজধানী রোম উদ্দেশ্য হয়, তাহলে পুরো ইউরোপ। আর যদি আমরা অর্থোডক্স খ্রিস্টান উদ্দেশ্য নেই, তাহলে রাশিয়া। তো যখন রোমানদের সাথে মুসলমানদের একটি চুক্তি হবে, তখন তারা একত্রিত অবস্থায় তৃতীয় আর এক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। এটি ইন্ডিকেট করা খুব কঠিন যে সেই তৃতীয় শত্রু কারা। মানে আমরা যদি আজকের বিশ্ব ব্যবস্থা অনুযায়ী চিন্তা করি, এটাই যে সংঘটিত হবে তা কিন্তু নয়। আজ থেকে 1000 বছর আগে পৃথিবীর বিশ্ব ব্যবস্থা এরকম ছিল না, আজ থেকে 500 বছর আগে পৃথিবীর বিশ্ব ব্যবস্থা এরকম ছিল না। তাহলে প্রত্যেক আলেম তার যুগ অনুযায়ী যদি চিন্তা করে যে তাহলে আজকের রোমান কারা এবং আজকের তৃতীয় শত্রু কারা হতে পারে, আজ থেকে 500 বছর পরে পৃথিবীর প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যেতে পারে, তখন অন্য কাউকে তৃতীয় শত্রু মনে হতে পারে, কিন্তু এই ঘটনা অবশ্যই ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত সংঘটিত যদি একদিনও বাকি থাকে, তো বইটি সংঘটিত হবে। তা আমরা যেহেতু আমাদের পরের ভবিষ্যতের কথা বলতে পারবো না, এখনকার প্রেক্ষাপটের আলোকে যদি আমরা রোম দ্বারা ইতালির রোম উদ্দেশ্য নেই, তাহলে ইউরোপের সাথে মুসলমানদের একটা চুক্তি হবে। আর তৃতীয় শত্রু যদি আমরা চিন্তা করি, তাহলে সেই তৃতীয় শত্রু মস্কো হতে পারে, তৃতীয় শত্রু চায়নাও হতে পারে, তৃতীয় শত্রু ইসরায়েলও হতে পারে,
তৃতীয় শত্রু পারস্য হতে পারে, তৃতীয় শত্রু হিন্দুরা হতে পারে, ঠিক আছে। তৃতীয় শত্রু আমেরিকা ইসরায়েলের সম্মিলিত শক্তি হতে পারে। আর যদি আমরা চিন্তা করি রোম দ্বারা আজকের বিশ্ব অনুযায়ী এটি হবে, তা কিন্তু বলতেছি না, কেননা 500 বছর আগে একরকম ছিল, আজ আর একরকম, আজ 500 বছর আর একরকম হবে। যদি চিন্তা করি যে না মস্কো রাশিয়া, তাহলে মুসলমানদের সাথে মস্কো রাশিয়া বা সেই কেন্দ্রিক যে জোট তারা একত্রিত হবে। আর তৃতীয় শত্রু তাহলে ইউরোপ, তৃতীয় শত্রু তাহলে আমেরিকা, আল্লাহু আলাম। সকল কিছুরই সম্ভাবনা আছে। এই যে যুদ্ধের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন যে রোমান খ্রিস্টানেরা এবং মুসলমানেরা একত্রিত হয়ে এক তৃতীয় শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে এবং সেই তৃতীয় শত্রুর বিরুদ্ধে তোমরা বিজয় অর্জন করবে। এই বিজয় অর্জনের পর একজন খ্রিস্টান ক্রোশ উত্তোলন করে বলবে, ক্রোশ চিহ্ন, যে এই ক্রোশের কারণেই আমাদের বিজয় হয়েছে, এই ক্রস চিহ্নের কারণেই আমাদের বিজয় হয়েছে। তখন আর এক মুসলমান উঠে তার ইমানি জাজবার কারণে সে বলবে না, আল্লাহর সহযোগিতা আমার বিজয় হয়েছে, এবং সেটা ভেঙে দেবে। তখনই এই যে রোমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের যে একটা চুক্তি হলে চুক্তিটা ভেঙে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দিন রোমান খ্রিস্টানদের 80টি পতাকা থাকবে এবং প্রত্যেক পতাকার অধীনে 12,000 সেনাবাহিনী থাকবে। 12,000, 80টি পতাকার অধীনে রোমান খ্রিস্টানরা একত্রিত হবে। 80টি পতাকার দ্বারা যদি আমরা 80টা দেশ উদ্দেশ্য নিয়ে হতেও পারে, আল্লাহু আলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। প্রত্যেক পতাকার অধীনে 12,000 করে সৈন্যবাহিনী থাকবে। তাহলে ইন টোটাল 12,000 গুণ 80 দিলে 9,60,000 তথা প্রায় 10 লক্ষ, প্রায় 10 লক্ষ নগদ ইনফ্যান্ট্রি তথা একদম যোদ্ধা তারা মুসলমানদের মুখোমুখি হবে। কোন জায়গায় মুখোমুখি হবে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আর এক হাদিসে বলে দিয়েছেন। তিনি বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন তোমরা এবং রোমানরা মুখোমুখি না হচ্ছ আমাক এবং দাবেক নামক জায়গায়। চলুন দেখে আসি সেই জায়গাটা কোথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাক এবং দাবেক নামক দুটি জায়গার কথা উল্লেখ করেছেন, যে বেদাবেক, বে আমাক ও বেদাবেক, বেদাবেক ও বে আমাক। এখন অনুসন্ধান করলে যেটি দেখা যায় যে এটি মূলত সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল। আজকের তুরস্কের সীমানা এবং আজকের সিরিয়ার সীমানা আপনারা এই যে দেখতে পাচ্ছেন দাবেক, এবং এই যে হালবকে ইংরেজিতে বলে আলেপ্পো, এটা সিরিয়ার তুরস্ক সীমান্তবর্তী শহর। এবং এই যে ইদলিব, এখনকার সিরিয়ার যারা মুজাহিদ, যারা বিজয়ী হলো আহমদ আশারা, তারা কিন্তু এই অঞ্চল থেকে উঠে এসেছে। এই ইদলিব, এই হালব, এখান থেকে উঠে এসে পরে তারা দামেস্ক বিজয় করেছে এবং এখানে থাকা অবস্থাতেই তারা তুরস্কের যে সহযোগিতা সেটা কিন্তু তারা রিসিভ করতো। আর কিছু কিছু আলেমের মত অনুযায়ী এটি হচ্ছে আমাক দ্বারা আন্তাকিয়া উদ্দেশ্য, এটাও সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল। অনেকের নিকটে আমাক দ্বারা এই আন্তাকিয়া উদ্দেশ্য, এটিও এই হালব এবং ইদলিব তার নিকটবর্তী, যদিও এটা এখন বর্তমান তুরস্কের সীমানায় পড়ে, কিন্তু তুরস্ক এবং সিরিয়ার যে সীমানা আছে, এই যে এটি হচ্ছে তুরস্ক এবং সিরিয়ার সীমানা, এই পারে হচ্ছে সিরিয়া আর এই যে পারে হচ্ছে তার্কি। এক কথায় বোঝা যাচ্ছে যে আমরা দাবেক ধরি হালবের নিকটবর্তী অথবা ইদলিবের নিকটবর্তী আন্তাকিয়া ধরি, এই এরিয়াটা তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে একটি ভয়ঙ্কর এবং ভয়াবহ যুদ্ধ হবে। এবং এই যুদ্ধের অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা দিয়েছেন, আমাক এবং দাবেক নামক জায়গার কথা বলেছে, এই দুটো জায়গা আমরা কিন্তু দেখে আসলাম। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যুদ্ধে ফায়াখরুজু লাহুম জাইশুম মিনাল মাদিনা, এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মদিনা থেকে, এটা কিন্তু সহিহ মুসলিমের হাদিস, সকল হাদিস গ্রন্থে আছে, মদিনা থেকে খিয়ারু আহলিল আরজ, তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে পরহেজগার, সবচেয়ে আল্লাহওয়ালা মানুষরা, মুজাহিদরা মদিনা থেকে বের হয়ে আসবে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। এবং মদিনাবাসী যেন এই যুদ্ধে অংশগ্রহণ না করে এই জন্য রোমানরা তাদেরকে বলবে, এই যে রোম, এখানে আরবিতে লেখা আছে রোম, মদিনাবাসী যেন এই যুদ্ধে সিরিয়াবাসীর সাথে অংশগ্রহণ না করে এই জন্য রোমানরা বলবে, যাদের কাছে আমাদের বন্দী আছে, আবার কেউ ব্যাখ্যা করেছে যারা আমাদের দিন ত্যাগ করে দিয়েছে, দুই ধরনের ব্যাখ্যা আছে, তাদের সাথে আমরা যুদ্ধ করতে চাই, আমরা সিরিয়াবাসীর সাথে যুদ্ধ করতে চাই, তোমাদের সাথে নয়। কিন্তু মদিনাবাসী বলবে যে না, আমরা আমাদের ভাইদেরকে তোমাদের জন্য ছেড়ে দিব না, এবং তারা একত্রিত হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করবে। তথা মদিনা এবং সিরিয়া এই যুদ্ধের অন্যতম একটি পার্ট। সিরিয়ার মানুষ এবং মদিনার মানুষ, তাদের মহব্বত, তাদের ভালোবাসা, তাদের আকীদা, তাদের আমল এই যুদ্ধের অন্যতম বড় একটি অংশ। এই যুদ্ধে মুসলমানেরা 3 ভাগে বিভক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে এখানে সুলুসুন, 3 ভাগে বিভক্ত হবে। 3 ভাগের 1 ভাগ শহীদ হবে, হুম আফজালুশ শুহাদা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ ইনদাল্লাহ, আল্লাহর নিকটে। এবং 3 ভাগের 1 ভাগ এই যুদ্ধ থেকে পালিয়ে আসবে। লা ইয়াতুবুল্লাহু আলাইহিম আবাদান, কোনো দিন আল্লাহ তাদের তওবা কবুল করবে না, আবাদা, কোনোদিন আল্লাহ তাদের তওবা কবুল করবে না। 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ পালিয়ে গেল, 3 ভাগের 1 ভাগ শহীদ হলো, আর বাকি 3 ভাগ সুলুসুল আখির তাদেরকে আল্লাহ বিজয় দান করবে।
এবং এই পরবর্তী যে 3 ভাগ লা ইফতানুনা আবাদা, তারা পরবর্তীতে কখনো আর ফিতনায় পতিত হবে না। মানে পরবর্তীতে যে দাজ্জালের ফিতনা আসবে, ইয়াজুজ মাজুজের ফিতনা আসবে, পৃথিবীর ভয়ঙ্কর ভয়াবহ ফিতনা আসবে, এই বিজয়ী দল আর কোনো ফিতনা তাদেরকে স্পর্শ করতে হবে, তারা বিজয়ী থাকবে, ফিতনা মুক্ত থাকবে। এই বিজয়ী দল ইফতাতিহুনা কুসতুনতুনিয়া, এই বিজয়ী দল কুসতুনতুনিয়া কনস্টান্টিনোপল বিজয় করবে। আপনারা অনেকেই জানেন যে কনস্টান্টিনোপল কিন্তু ইতিমধ্যেই বিজয় হয়েছে। সুলতান মুহাম্মদ আল ফাতেহ, তিনি উসমানী খেলাফতের অন্যতম একজন বাদশাহ খলিফা, তিনি কিন্তু কনস্টান্টিনোপল বিজয় করেছেন এবং কনস্টান্টিনোপল বিজয়ের সুসংবাদ রাসূলুল্লাহ অনেক হাদিসে মুসলমানদের দিয়ে গেছে। এই জন্য কনস্টান্টিনোপল বিজয় করার জন্য বহু সাহাবী, বহু মুজাহিদ দীর্ঘদিন যাবৎ তারা সীমান্তে, সিরিয়ার সীমান্তে কিন্তু চেষ্টা করতেন, সফল হতে পারতেন না। কিন্তু সুলতান মুহাম্মদ আল ফাতেহ কিন্তু সফল হয়েছেন। কিন্তু এই বিজয় কিন্তু সেই বিজয় নয়, কেন অলরেডি সেই বিজয়ের পার হওয়া 500 বছর হয়ে গেছে। আর এখানে যেই বিজয়ের কথা বলতেছে, এই বিজয়ের পরেই মূলত দাজ্জাল, মাসিহ আদ-দাজ্জাল বের হবে। তাহলে এটা এমন এক বিজয়, যেই বিজয়ের পরে দাজ্জাল বের হবে। তাহলে ওই বিজয় সেই বিজয় নয়। তাহলে বোঝা যাচ্ছে হাদিস থেকে একটা জিনিস আমরা বুঝতে পারতেছি, আজকের যেই ইস্তাম্বুল, তুরস্কের রাজধানী, কনস্টান্টিনোপল বা কুস্তুনতুনিয়া বা আজকের তুরস্ক, এটা মুসলমানদের হাতে থাকবে না। অবশ্যই কোনো না কোনোভাবে এটা মুসলমানদের হাত ছাড়া হবে বা অন্যের দখলে চলে যাবে, জোরপূর্বক যেভাবেই হোক। তাহলেই তো মুসলমানরা সেটিকে বিজয় করবে, তথা কিয়ামতের পূর্ব মুহূর্তে আর একবার মুসলমানরা তুরস্ক বিজয় করবে। তথা এখন যে তুরস্ক মুসলমানদের হাতে আছে, এই তুরস্ক মুসলমানদের হাতে থাকবে না। এই যুদ্ধের অন্য হাদিসগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যুদ্ধে এত মানুষ মারা যাবে, এত মানুষ মারা যাবে, যে পাখি যদি 1 মাস আকাশে উড়ে, সে লাশের সারি শেষ করতে পারবে না, যে লাশের দুর্গন্ধহীন কোনো একটা জায়গায় থামবে পাবে না, আকাশ থেকে মৃত অবস্থায় পড়ে যাবে। মানুষ ওয়ারিস খুঁজে পাবে না যে তার সম্পদের ওয়ারিস কে হবে। কোনো একটা বংশে যদি 100 মেম্বার থাকে, 99 জন মারা যাবে, 1 জন বেঁচে থাকবে। এত ভয়াবহ এবং ভয়ঙ্কর যুদ্ধ হবে এই যুদ্ধ। এবং এখানে আরও একটা বিষয় আপনাদের তুলে ধরি, যে এই যুদ্ধের সাথে অন্য আর কিছু হাদিসকে যদি ইনক্লুড করি, তাহলে বোঝা যায় যে এই যুদ্ধের পরপরই মুসলমানদের এই বিজয় কাফেলা রোম পর্যন্ত পৌঁছে যেতে পারে। কিছু কিছু হাদিসে বলা আছে ইতালির রাজধানী রোম। হাদিসগুলোর সহিহ জয়ীফ নিয়ে মতভেদ থাকতে পারে। আবার এই বিজয় কাফেলা কিন্তু মসজিদে আকসাও বিজয় করতে পারে, বা মসজিদে আকসা তো মুসলমানদের শাসন ব্যবস্থা থাকতে পারে। এই যুদ্ধ সম্পর্কে তথা কুস্তুনতুনিয়া বিজয় সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এমন একটি শহরের কথা জানো যে শহরের এক পাশে সমতল আর এক পাশে সমুদ্র। প্রায় সকল আলেম ওলামা একমত যে এই শহর হচ্ছে কুস্তুনতুনিয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 70,000 মানুষ এই শহরকে বিজয় করার জন্য যুদ্ধ না করেন। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তারা এই যুদ্ধ লাম ইউকাতিলু বিসিলাহিন, কোনো অস্ত্র দিয়ে করবে না। তো তাদের কোনো তরবারি, বন্য কোনো অস্ত্র, রাইফেলগুলি কিছু থাকবে না, এবং তারা কোনো তীরও নিক্ষেপ করবে না, ওয়ালা বিসাহমিন, কোনো তীরও নিক্ষেপ করবে না। তাহলে যুদ্ধটা বিজয় হবে কিভাবে? তারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই আওয়াজ দিবে, এবং এই আওয়াজে শহরের দেওয়াল পড়ে যাবে, প্রথম আওয়াজে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এবং এইভাবে তাদের জন্য এই শহরে প্রবেশ সহজ হবে এবং এই সহজকে তারা বিজয় করবে। তো আলেম ওলামাদের ব্যাখ্যা অনুযায়ী যে রোমে তথা সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে রোমানদের সাথে যে ভয়ঙ্কর যুদ্ধটা হবে, ওই যুদ্ধে বিজয়ের পর মুসলমানেরা যখন কুস্তুনতুনিয়া শহরে প্রবেশের জন্য যাবে, কেননা এখন যেখানে রোমানদের সাথে যুদ্ধের যে জায়গাটা আমরা দেখতেছি, সেখান থেকে কুস্তুনতুনিয়া শহর কিন্তু অনেক দূরে। তো এই যুদ্ধে পরাজয়ের পর সামনে আরও বিজয় অভিযান চলতে থাকবে। বিজয় অভিযান করতে 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 একটা পর্যায়ে গিয়ে তারা কুস্তুনতুনিয়াতে প্রবেশ করবে। তো যখন তারা কুস্তুনতুনিয়াতে প্রবেশ করবে, তখন কুস্তুনতুনিয়ার যে শহর রক্ষা দেওয়াল বা প্রাচীর আছে, সেটিকে ধ্বংস করার জন্য তাদের আলাদা কোনো অস্ত্র ব্যবহার করতে হবে না, যে আমরা এটা ভাঙবো, কোনো অস্ত্র ব্যবহার করে না। তারা শুধু মুখের তাকবীর দেওয়ার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলবে, এই বলাতেই দেওয়াল ভেঙে পড়ে যাবে এবং তারা কুস্তুনতুনিয়া শহরের মধ্যে বিজয়ী বেশে প্রবেশ করবে। এখানে যে যুদ্ধ, এই যুদ্ধের পরপরই মুসলমানেরা তাদের গনিমতের মাল বন্টনের জন্য তাদের তরবারিকে জাইতুন গাছের সাথে ঝুলিয়ে রাখবে, এবং জাইতুন গাছের সাথে ঝুলিয়ে রাখার পরপরই এই যে সুয়ুফাহুম বিজাইতুন, এটার থেকে অনেক উদ্দেশ্য নিয়েছেন যে এই যুদ্ধটা তরবারি দেওয়া হবে। তরবারি জাইতুন গাছে ঝুলিয়ে থাকবে, শয়তান চিৎকার করে বলবে তোমাদের বাড়িতে দাজ্জাল প্রবেশ করে গেছে। কিন্তু এটা মিথ্যা হবে, তখনও দাজ্জাল বের হয়নি। তখন এই সেনাবাহিনীর মধ্যে থেকে অন্য হাদিসে রাসূলুল্লাহ অন্য রিওয়ায়াতে বলেছেন 10 জন অশ্বারোহী রওনা দিবে দাজ্জালের অনুসন্ধানে। আল্লাহ নবী বলছেন ওই 10 জনের নাম, তাদের বাপ দাদার নাম, তাদের ঘোড়া, তাদের গায়ের রং সব আমি বলে দিতে পারবো। তো তারা যখন দাজ্জালের অনুসন্ধানে রওনা দিবে, ইতিমধ্যেই সত্যি দাজ্জাল তথা এই মুজাহিদরা রিটার্ন ব্যাক যখন দামেস্কে করবে, ততদিনে সত্যি দাজ্জাল বের হয়ে যাবে।